ভেহিকেল পারচেস করার ক্ষেত্রে আমি সিংহ রাশিকে সচেতন হওয়ার পরামর্শ দেব। অর্থাৎ এক্ষেত্রে অতটা তাড়াহুড়ো করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। রিসার্চ করছেন যারা, অর্থাৎ পিএইচডি করছেন বা পোস্টডক করছেন, বহু সিংহ রাশি আছেন, সেই জাতক জাতিকারা এই ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড, তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবে। পিএইচডি বা পোস্টডক বা সো কল্ড হায়ার এডুকেশন বা সো কল্ড রিসার্চ এডুকেশন বা সো কল্ড আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে যারা কানেক্টেড আছেন, তাদের কিন্তু সময়টা নিঃসন্দেহে ভালো যাবে। তবে হাতের কাজের দক্ষতা যাদের, অর্থাৎ সেলফ প্রফেশন, টাইপ অফ সেলফ প্রফেশন করেন, হাতের কাজের দক্ষতা নিয়ে যারা কাজ করছেন, তাদের কিন্তু প্রোগ্রেসের জায়গা আমরা পাবো। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব সিংহ রাশির জাতক জাতিকাদের নিয়ে। কি বিষয় নিয়ে আলোচনা বলুন তো আজকে? শুক্রের সঞ্চার। দেখুন, সিংহের শুক্র তৃতীয় পতি, যোগাযোগের ক্ষেত্রটা দেখে, আবার সিংহই দশমপতি, কর্মক্ষেত্রটাও দেখে। আপনার সিবলিংসদের সাথে আপনার সম্পর্কও শুক্র কেন্দ্রিক কিছুটা নিয়ন্ত্রিত হয়। আবার আপনার কোনো না কোনো ক্ষেত্রে সম্মান, যশ, মান, পিতা, সমস্ত ক্ষেত্রে শুক্রের ভূমিকা কিন্তু অপরিসীম। এখন প্রশ্ন যে জায়গাটায়, কি জায়গাটায়, যে শুক্রের যে সঞ্চার আমরা ভেরি রিসেন্ট 2025-26 নভেম্বর দেখতে পারবো টিল 20th of December 2026, এই যে টাইমিংটা আমরা দেখতে পারবো শুক্রের একটা সঞ্চার আপনার রাশির চতুর্থে হচ্ছে, এর ইম্প্যাক্ট কেমন? দেখুন, চতুর্থে শুক্র কিন্তু ভালো, খুব খারাপ প্রভাব দেবে না আপনাদের। উপরন্তু আমি মনে করি আপনার জীবনচক্রের বিভিন্ন সেগমেন্টে এর যে প্রভাবটা সেটা নিশ্চিতভাবেই পরিব্যাপ্ত হবে। আপনার জীবনচক্রের বিভিন্ন সেগমেন্টে এই বিষয়বস্তু থেকে একটা ভালো ঘটনা পাবেন। আপনার জীবনচক্রের বিভিন্ন সেগমেন্টে এই বিষয়বস্তু থেকে একটা উল্লেখযোগ্য পজিটিভ ফলাফল প্রাপ্তির সংযোগ আমরা কিন্তু এক্সপেক্ট করতে পারব। প্রথমত আমি আপনাদের বলি, যে সমস্ত সিংহ রাশি জাতক জাতিকাদের একটা বাড়ি নেই, একটা আবাসন নেই, একটা প্রকৃত আবাসস্থল নেই, কোনো না কোনোভাবে বাড়ি নিয়ে সমস্যা, কোনো না কোনোভাবে থাকার জায়গা নিয়ে সমস্যা, রেন্টে থাকেন, রেন্টে থাকা নিয়ে সমস্যা, সব জায়গাতেই যেন একটা স্ট্রেস, সব জায়গাতেই যেন একটা প্রবলেম। যে সমস্ত জাতক বা জাতিকারা এই জায়গাটাতে ভুগছেন, যে সমস্ত জাতক বা জাতিকারা এই জায়গার নেগেটিভিটির মধ্যে আছেন, যে সব জায়গায় স্ট্রেস, শান্তি নেই বাড়িতে, গৃহে শান্তি নেই, গৃহজ প্রবলেম, গৃহজ জটিলতা, এবং সব থেকে বড় সমস্যা সিংহের নিজের বাড়ি থাকা সত্ত্বেও নিজের বাড়িতে থাকতে না পারা। আপনি 100 জনের সাথে কথা বলুন সিংহের, বিশেষ করে যারা কর্পোরেটে জব করেন, যদিও কর্পোরেট লাইনটাই এরকম, অনেকে জন্মস্থান থেকে দূরে থাকতে হয়, বাট সিংহের ক্ষেত্রে প্রবণতাটা অনেক বেশি। এবং সিংহকে কিছু কিছু ক্ষেত্রে নিজের বাড়ি থাকা সত্ত্বেও স্যাক্রিফাইস করতে হচ্ছে, স্যাক্রিফাইস করে পথ চলতে হচ্ছে। কারোর জন্য হয়তো বাড়ি লিখে দিয়েছে, কাউকে হয়তো দান করে দিয়েছে, কাউকে হয়তো স্যাক্রিফাইস করে দিয়েছে। এই যে স্যাক্রিফাইসিং নেচারটা সিংহ রাশির ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত। দেখুন, আমি একটা সিম্পল কথা বুঝি, খুব সহজ কথা, সহজভাবে বলতে পছন্দ করি, বুঝতে পছন্দ করি। কি কথা? যে গৃহজ কিছু কিছু প্রবলেম, যেমন এই বাড়ি সংক্রান্ত, যেমন ধরুন আপনার নিজের বাড়ি রয়েছে, তারপরেও আপনি বাড়িতে থাকতে পারেন না। যেমন ধরুন আপনাকে ছলনা করে, আপনার সাথে শত্রুতা করে আপনার থেকে কিছু কেড়ে নেওয়া হয়েছে, এই যে ম্যাটারগুলো, এই যে নেগেটিভিটিগুলো, এগুলো কিন্তু অনেকটাই আপনার জীবনচক্রে মিনিমাইজ হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক বেশি পজিটিভ দিকে আপনাকে পৌঁছে দিতে সহযোগিতা করবে। সো প্রপারলি আমাদের কিন্তু কন্টিনিউ করতে হবে। গৃহজ বিষয়ে শান্তি মিলবে আপনার, গৃহজ বিষয়ে স্বস্তি মিলবে আপনার, গৃহজ বিষয়ে আপনি থাকতে পারবেন অনেক ভালো,
অনেক পজিটিভিটি গৃহজ বিষয় আপনার জীবনচক্রে কনফার্মলি আসতে চলেছে। যদি প্রপারলি আপনি একটু সময় পান ভালো হবে। এই সময় হঠাৎ করে ফ্ল্যাট কেনার মেন্টালিটি তৈরি হতে পারে, হয়তো অনেক দিন ধরে প্রয়োজন ছিল, আর্থিক সঙ্গতি বিধানও আছে। সিংহ রাশি আপনার ঢায়া চলছে, এটা ভুলে যাবেন না। হঠাৎ করে কেনার থেকে যদি পরিকল্পনা দীর্ঘদিনের থেকে থাকে, পকেট ফ্রেন্ডলি হয়, পরিকল্পনা করতে পারেন। কারণ এই সময় আপনার গৃহ পারচেস করার বা বাড়ি পারচেস করার যোগ রয়েছে, ফ্ল্যাট কেনা যেতে পারে, ভেহিকেলের যোগও রয়েছে। তবে ভেহিকেল কেনার ক্ষেত্রে একটু সচেতন আপনাকে হতে হবে। ভেহিকেল পারচেস করার ক্ষেত্রে আমি সিংহ রাশিকে সচেতন হওয়ার পরামর্শ দেব, অর্থাৎ এক্ষেত্রে অতটা তাড়াহুড়ো করার কোনো রকম প্রয়োজনীয়তা নেই। যারা যুক্ত রয়েছেন রসায়নবিদ্যার সাথে, কেমিস্ট্রি নিয়ে পড়ছেন, রিসার্চ করছেন যারা, অর্থাৎ পিএইচডি করছেন বা পোস্টডক করছেন, বহু সিংহ রাশি আছেন, সেই জাতক জাতিকারা এই ধরনের ম্যাটারগুলির সাথে কানেক্টেড, তাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবে। পিএইচডি বা পোস্টডক বা সো কল্ড হায়ার এডুকেশন বা সো কল্ড রিসার্চ এডুকেশন বা সো কল্ড আর&ডি, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের সাথে যারা কানেক্টেড আছেন, তাদের কিন্তু সময়টা নিঃসন্দেহে ভালো যাবে। তারা নিজেদেরকে প্রোগ্রেস করতে পারবেন। সিংহ রাশির কিছুটা ডেভেলপমেন্টের জায়গা রয়েছে। সিংহ রাশি কিছুটা হলেও নিজেদেরকে প্রোগ্রেস করতে পারবেন, কিছুটা হলেও অগ্রগতি সাধন করতে পারবেন। সিংহ রাশির কাজের জায়গার স্টেবিলিটি বাড়বে। 4th হাউস নির্দেশিত করে স্থায়িত্বকে। সুতরাং যারা এখনো পর্যন্ত কর্মজীবনে স্থায়ী নন, যারা এখনো পর্যন্ত কর্মজীবনে স্থায়ী হতে পারেননি, স্টেবল হতে পারেননি, এই চাকরি চলে যায়, সেই চাকরি চলে যায়, এরকম একটা নেগেটিভ ভাইবসে আপনাকে থাকতে হয়, আই মাস্ট সে যে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা কিন্তু তৈরি করতে পারবো। আই মাস্ট সে যে আপনার কর্মজীবনের ক্ষেত্রে একটা অগ্রগতির জায়গা আমরা তৈরি করতে পারবো। আই মাস্ট সে যে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো। সো কোনো না কোনোভাবে প্রফেশনাল ডেভেলপমেন্ট আছে, কোনো না কোনোভাবে প্রফেশনাল অগ্রগতি আছে, কোনো না কোনোভাবে প্রফেশনাল স্থায়িত্ব আছে, চাকরির ক্ষেত্রে স্থায়িত্ব আসবে। তবে হাতের কাজের দক্ষতা যাদের, অর্থাৎ সেলফ প্রফেশন টাইপ অফ সেলফ প্রফেশন করেন, হাতের কাজের দক্ষতা নিয়ে যারা কাজ করছেন, তাদের কিন্তু প্রোগ্রেসের জায়গা আমরা পাবো। হাতের কাজের দক্ষতার বিন্যাস ঘটবে। হাতের কাজে যারা যুক্ত, সেলফ প্রফেশন যারা করেন, তাদের প্রফেশনাল জায়গাটা অনেকটা বেটার দিকে যাবে। অর্থাৎ সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আমরা প্রোগ্রেস দেখতে পাচ্ছি, সেলফ প্রফেশনাল ক্ষেত্রে আমরা অগ্রগতি দেখতে পাচ্ছি। একটা হাই প্রবাবিলিটি থাকবে যারা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তির সাথে যুক্ত রয়েছেন, সংযুক্ত রয়েছেন, কানেক্টেড রয়েছেন, তাদের একটা ইমপ্রুভমেন্ট হওয়ার। এটা খুব অযাচিত নয়, আমার মনে হয় এটা যাচিত। কোনো না কোনোভাবে আপনার অগ্রগতির বহিঃপ্রকাশ আমরা দেখতে পারবো, কোনো না কোনোভাবে আপনার জীবনচক্রের নানা সুযোগ সুবিধাগুলো আমরা দেখতে পারবো, কোনো না কোনোভাবে স্টেবিলিটি পাবেন আপনি। তবে সিংহ রাশির মনের মধ্যে ভয় এখনো আছে, কারণ এর আগে হঠাৎ করে অনেকে জব লস হয়েছে, অনেকে হঠাৎ করে কর্মজীবন রিলেটেড ডিস্টারবেন্সের মধ্যে পড়েছেন, অনেকে হঠাৎ করেই প্রফেশনাল লাইফকে সেটেল করতে পারেননি। যারা যারা প্রফেশনাল লাইফকে সেটেল করতে পারেননি, এখনো পর্যন্ত একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাদের জীবনচক্র অতিবাহিত হচ্ছে, আই মাস্ট সে যে আপনাদের পজিটিভিটির জায়গাটা বাড়বে। 2026-এর কথা আমরা নিশ্চয়ই আলোচনা করেছি, তবে 25-এও 26শে নভেম্বর থেকে 20 ডিসেম্বর এই যে টাইমটা, দ্যাট টাইম ইজ ভেরি গ্রেট, অর আই ক্যান সে গুড ফর লিও। সিংহর জন্য ভালো। সিংহ এই সময় অনেকটা স্টেবিলিটি জীবনচক্রে পাবেন। সিংহ এই সময় অনেক বেশি স্টেবল নিজেদেরকে করতে পারবেন, অনেক বেশি প্রোগ্রেসিভ জায়গা আমরা সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পারবো। সো গ্রাজুয়ালি ডেভেলপমেন্টটা তো হচ্ছেই, অন্তত পক্ষে কারেন্ট যে সিচুয়েশন আছে সেই সিচুয়েশন থেকে আপনি বেরিয়ে ভালো একটা জায়গা তো তৈরি করতে পারছেন, তাই না? পারছেন না? অবশ্যই পারছেন। সিংহ রাশির ক্ষেত্রে আরেকটা কথা বলি, অনেকে এই সময় ভেহিকেল কেনার জন্য জোর করতে পারে, কেউ সাজেশন দিতে পারে, কেউ পরামর্শ দিতে পারে, বাট ভেহিকেল কেনার ক্ষেত্রে হঠাৎ করে ডিসিশন নেওয়া যাবে না। যা করবেন, যতটা করবেন, ধীরে সুস্থে ধীরে সুস্থে ডিসিশন নিন, ভালো হবে। খারাপ হওয়ার কোনো জায়গায় নেই।
ডিসিশন যদি প্রপার হয় আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। ডিসিশন যদি প্রপার হয় সিচুয়েশন কিন্তু ইমপ্রুভ করবে। ডিসিশন যদি প্রপার হয় আপনি আরও ভালো থাকতে পারবেন। সো প্রপার ডিসিশন উই হ্যাভ টু টেক, আমাদের নিতে হবে যদি আপনার রাশিটা হয়ে থাকে সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আমি বলে দিই, বিদ্যাক্ষেত্র এনহান্স করছে, পারিবারিক ক্ষেত্র এনহান্স করছেন, গৃহজ বিষয়ে একটা পজিটিভিটি পাচ্ছেন, কাজের জায়গা কিন্তু স্টেবল হচ্ছে। যাদের কাজের জায়গা এখনো স্টেবল নন তারা অনেকেই কিন্তু কাজের জায়গায় একটা স্টেবিলিটি ফিরে পাবেন। টেক মাই ওয়ার্ডস, টেক মাই শিওরিটি। আর একটা কথা বলে দিই, চতুর্থে ভেনাসের অবস্থান, একটা জিনিস দেখতে পারবেন, একটু খরচও কিন্তু বাড়তে পারে ফর লাক্সারি আইটেমস। কিছু লাক্সারি আইটেমস পারচেস করতে গিয়ে আপনার কিছু খরচ হতে পারে। তো যদি খরচ হয় আমাদের সেটাকে সম্মিলিতভাবে ম্যানেজ করার চেষ্টা করতে হবে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন, দিনোত্তর দিন আপনার জীবনচক্রের শ্রীবৃদ্ধি ঘটুক এবং আস্তে আস্তে আপনি তরতর করে এগিয়ে চলুন জীবনে, এই কামনাটুকু করি, এই বাসনাটুকু রাখছি। শেষ করছি আজকে এখানে আমাকে আজ্ঞা দিন। জয় শ্রী গণেশ।